পঞ্চগড়ের ৬০ নারী জুবেদা বেগমের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে। আমি ব্যাংকে টাকা তুলবা যাই লাইন ধরে, এখন তার সুবিধা হয়েছে মোবাইলে টাকা যাইলে আমরা পাচ্ছি। ডিজিটাল লেনদেনে গ্রামের তুলনায় গ্রাহক বেশি শহরে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই লেনদেন করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ে। অনেক সময় নগদ টাকা তোলা থাকে না, ব্যাগে রাখতেও সুবিধা হয়। আমাদের কার্ডের মাধ্যমে লেনদেনটা করলে আমাদের চুরি, তারপর বিভিন্ন রকম ঝুঁকিও কমে যায়। বেশি বাজার করতে গেলে অনেক সময় বেশি টাকা ক্যারি করাটা ঝুঁকিপূর্ণ, যার কারণে ওই যে ক্যাশ মানে কার্ডের পেমেন্টটা সহজ হয় আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপশাখার সংখ্যা ১৬,৫০০-এর বেশি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। দেশে গেল ৫ বছরে কার্ডে লেনদেন বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যাও ৫,১০,০০,০০০ ছাড়িয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে নগদবিহীন লেনদেনে আগ্রহ বেড়েছে। তরুণ গ্রাহকরা আগ্রহী হচ্ছেন ভার্চুয়াল কার্ডে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন, অবকাঠামোগত উন্নয়নে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের বৈষম্য দৃশ্যমান। এই অবকাঠামোগত গ্যাপ সেটা কিন্তু শহর গ্রামে খুবই ভিজিবল, এবং আমি মনে করি অবকাঠামোগত গ্যাপটাই একটা বড় বাধা। আর একটা বাধা আছে, সেটা হলো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল যেটা লিটারেসি বলে, ডিজিটাল লিটারেসি বলে, এখানে একটা বড় গ্যাপ আছে। নগদ টাকার বাণিজ্য চালু থাকায় সরকার চাইলেও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ব্যাংক কর্মকর্তা। এই বাণিজ্যের সাথে যারা জড়িত, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার অনবোর্ডিং করেছে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, সেগুলোর ভিতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নগদবিহীন লেনদেনে ব্যাংকগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। কিছু ব্যাংক আছে আমাদের যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে, পুরো ব্যাংকিং সেক্টর একসাথে কাজ করতে পারবে। এখনও বেশিরভাগ মানুষের ভরসা নগদ লেনদেন। তাই ক্যাশলেস অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জোরালো ভূমিকার পরামর্শ এই অর্থনীতিবিদের। ক্যাশলেস সোসাইটি যদি বানাতে চান বা পেমেন্ট সিস্টেম উন্নতি করতে চান, তাহলে ডেফিনেটলি এগুলো মাঝে মধ্যে সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ একটা পিসমিল স্টেপ নিলে হবে না। তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে, এবং এই জিনিসগুলোকে আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার সিলেবাসের মধ্যে আনতে হবে। গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা গেলে ক্যাশলেস অর্থনীতির সুফল আসবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ বাড়াতে হবে সাধারণ মানুষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।